27 এপ্রিল ছিল আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 4টে বছর কাটিয়ে দিলাম। তাই হঠাৎ করেই প্ল্যান করে সেই দিনে সকালবেলা ওই 5:30 6টার দিক করে আমরা ফ্যামিলি বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। ফ্যামিলি মানে এবারে আমার বাবা মাও আমাদের সাথে ছিল। বাবা মাকে পিক আপ করলাম, বাবা মা আর বোনকে কালীতলা থেকে। তো পিক আপ করার পরে এবারে আমরা রওনা দিলাম মন্দারমণির দিকে। যেহেতু দিনটা সানডে ছিল, অনেকে রাইডেও বেরিয়েছিল। কোলাঘাট ব্রিজটা পেরোলাম তখন প্রায় 7:30। সেই জন্য ভাবলাম ব্রেকফাস্ট করে নিই, আর দাঁড়াবো না কোথাও। তো আমরা ঢুকেছিলাম এই হোটেলটায়, খাওয়া দাওয়ার মোটামুটি বেশ ভালোই ছিল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এরপর রওনা দিলাম মন্দারমণির দিকে। এই জায়গাটায় আমরা এসে পৌঁছালাম, এটা অ্যাকচুয়ালি মন্দারমণিতেই। তো এখানে এসে পৌঁছেছি 10:30টার মধ্যে পৌঁছে গেছি। তো প্রথমে এখানে এই যে মন্দিরটার সামনে আমরা হোটেল নিয়েছিলাম, জাস্ট একটা দিনের তো স্টে করার ছিল সেই জন্য। তো ওখানে আমরা লাগেজগুলো রেখে বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। তো এসে দেখলাম যেহেতু দিনটা আমাবস্যা ছিল, খুব ঢেউ দিচ্ছিল। তখন ওই বললাম 10:30 11টা হয়তো এরকম টাইম হবে। তো এখানে তো নেমে স্নান করা অসম্ভব ব্যাপার। সেই জন্য সকালবেলাটা এখানটা একটুখানি ঘুরে কিছুক্ষণ বসে তারপরে আমরা ভাবলাম যে দীঘার দিকটায় ঘুরে আসি, কারণ এমনিও এখন নামতে দেবে না। তারপর আমরা রওনা দিলাম উদয়পুর বিচের দিকে। যাওয়ার পথে এত সুন্দর, মানে এই যে রাস্তাটা ভীষণ সুন্দর। এই যে উদয়পুর, মন্দারমণি থেকে যে উদয়পুর বা দীঘার দিকে যাওয়ার রাস্তার যে ভিউটা খুবই সুন্দর। আর 30 তারিখে ছিল আমাদের দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষে দীঘা তো পুরো সেজেই উঠেছিল। যাওয়ার পথে দীঘার জগন্নাথ ধামের দর্শন কিন্তু আমরা পেলাম। এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হয়েছিল উদয়পুর বিচে। দূর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছিল, চারিদিকে বেশ অনেক গার্ড দেওয়া ছিল। আর আজকে তো এমনিও প্রবেশ করতে দেবে না, যেহেতু 30 তারিখে উদ্বোধন। তো ভীষণ সুন্দর লাগছিল, ভালো লাগছিল, যে একটু প্রাউডও ফিল হচ্ছিল যে চলো আর এবারে আমাদের এখানেও জগন্নাথ দেব আসবেন। তারপরে আমরা চলে এলাম উদয়পুর বিচ। উদয়পুর বিচে যেরকম, যদি তোমরা এসে থাকো এর আগে তাহলে তো নিশ্চয়ই জানবে। তবে ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা রোদ ছিল না, আর মোটামুটি একটু মেঘলাই ওয়েদার ছিল। কিন্তু জল ছিল খুবই কম, মানে অনেকটা দূরে বিচটা হেঁটে যেতে হয়েছিল আমাদের। তারপরে এখানে বোন আর অনুষ্কা ওরা দুজনে ডাব খেলো। তারপরে এখানে যেটা ফেমাস সেটা হচ্ছে মাছ ভাজা, তা তো খেতেই হবে। তারপরে স্পেশাল হচ্ছে কাঁকড়া। তবে হ্যাঁ, তোমরা কিন্তু একটু দাম করে কিনবে। হ্যাঁ, এইখানে দেখো এইভাবে মাছ বাছা হচ্ছে। তো কাঁকড়া কিন্তু অনেকে অনেক রকম দাম বলবে, তো আমি বলবো যে সব জায়গায় একটু দাম করে তারপরেই কিন্তু নেবে। মোটামুটি 4 পিস কাঁকড়া 200 টাকা নেয়, আর 10টা চিংড়ি মাছের 200 টাকা প্লেট নেয়। এইভাবে এরা এটাকে বানিয়ে দেয় খুব সুন্দর করে, আর ভীষণ টেস্টি লাগে খেতে। তারপরে এই যে দেখো, এও কিন্তু মজা করছে গরমের মধ্যে আর কি। তারপরে আমরা একটুখানি ফল টল খেলাম, পেয়ারা মাখাটা তো দারুণ করে। তারপরে ডিসাইড করলাম যে বোট রাইড করব। বোট রাইডে 100 টাকা করে পার হেড নেয়। এই যে দেখছো বোটগুলো, এই বোটে আমরা এখন এবারে উঠবো। তো সব থেকে মানে এই দীঘা ট্যুরের মধ্যে এটাই ছিল বেস্ট পার্ট। যারা তোমরা দীঘা বা উদয়পুর যাবে অবশ্যই কিন্তু এই বোট রাইডটা অবশ্যই করো, খুব মজা লাগবে। তবে হ্যাঁ, জল তো অনেকটা, মানে একদম ঢেউই ছিল না বলতে গেলে, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। তো সেরকম ঢেউ ছিল না, আর এত ভীষণ মানে সামনের দিকে জলও খুবই কম জল ছিল। তো যাই হোক, আমরা বোট রাইডে গেলাম, অনেকটা দূর নিয়ে যায়। তো তারপরে যদি এক্সট্রা, আমরা আসলে ওখানে পৌঁছানোর পর ওরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যায়। তো তারপরে আমরা বলেছিলাম যে আরেকটু যাতে আমাদের ঘোরায়, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ দেয়। এই যে দেখছো আমরা অনেকটা দূরে চলে এসেছি, আমাদেরকে এক্সট্রা 500 চেয়েছিল, কিন্তু আমরা একটু বলে কয়ে রাজি করিয়েছিলাম, 350 টাকা মনে হয় এক্সট্রা নিয়েছিল। তো এটা কিন্তু পার হেড নয়। তারপরে এবার লাঞ্চ করার সময় হয়ে গিয়েছিল, তো লাঞ্চ টাঞ্চ করে চলে এলাম সন্ধেবেলায় আবার আমরা উদয়পুর ব্যাক করলাম। তারপরে উদয়পুর বিচের ধারে ঘুরতে এলাম, এসে একটু চাটা খেলাম। তখনও দেখো সমুদ্র একদম উত্তাল হয়ে পড়েছে, আমাবস্যার কোটাল ছিল, তো ভীষণ সমুদ্র দেখতে এত ভালো লাগছিল। আমরা এই যেখানে সিঁড়ি ছিল এখানেই বসেছিলাম। তারপরে একটুখানি কেনাকাটার দিকে গেলাম, ওই একই দীঘায় যা পাওয়া যায় আর কি, সেই সবই জিনিস বিক্রি হচ্ছিল। তো জাস্ট দেখলাম, কারণ ভীষণ দাম গো এখানে। তারপরে হচ্ছে রুমে এলাম, এই যে রুমটা বেশ ভালোই ছিল।
তো দেখে নিলাম কোথাও কিছু পড়ে টরে আছে কি না। এবার বাড়ি যাওয়ার পালা। 9:30 নাগাদ আমরা ওখান থেকে রুম ছেড়ে দিয়েছিলাম। তারপরে এবারে ফেরার সময় খুব খিদে লেগেছিলো, তো কোলাঘাটে এলাম, তখন ওখানে বাজে প্রায় 11:30। তো এখানে আমরা ডিনার করলাম, বিরিয়ানি, আমিনিয়ার বিরিয়ানি, তো সবারই ফেভারিট আমার মনে হয়। বেশ ভালোই লাগলো, আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। সর্বশেষে ধন্যবাদ আমার হাজব্যান্ডকে এত ভালো একটা ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য।